দিনাজপুর থেকে কোনোদিনও নেত্রীকে পাইনি। এটা আমাদের জন্য গর্বের, এটা আমাদের জন্য আনন্দের, আমাদের সীমাহীন আনন্দ, ভাঙা উচ্ছ্বাস আমাদের আজকে। এই নেত্রীরকে আমরা দীর্ঘদিনের চাওয়া পাওয়া ছিল দিনাজপুরবাসীর, সেই চাওয়া পাওয়া আজকে পূর্ণ হলো। এজন্য দিনাজপুরবাসীর পক্ষ থেকে কেন্দ্রীয় বিএনপিকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। ইনশাল্লাহ আমরা বাংলাদেশ এই দিনাজপুর সদর 3 আসন বিএনপিকে এবং ম্যাডামকে আমরা উপহার দেবো ইনশাল্লাহ। এত বড় সুখবর পেয়েছে যে আনন্দে আমরা কেঁদে ফেলেছি, আপ্লুত হয়ে গেছি। নেত্রী আমাদের এখানে নির্বাচন করবে এটা জেনে শুনে আমাদের এত খুশি লাগতেছে, তার ভাষায় বলা যাচ্ছে না। আমরা আমাদের নেত্রীকে দিনাজপুর 3 আসন সর্বোচ্চ ভোটে ইনশাল্লাহ উপহার দিব। আমাদের মা ও মাটির আপসী নেত্রীর জন্য আমরা সবার কাছে দোয়া করি যে উনি এখানে আসবেন। আমাদের প্রত্যেকটি নেতা কর্মী উনারা এক একজন খালেদা জিয়া হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। আমাদের নেত্রীকে আমরা পেয়ে এখানে আমরা দিনাজপুরবাসী খুবই গর্বিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী ইনি দিনাজপুরে নির্বাচন করার জন্য যে মনোনীত হয়েছেন বা যিনি প্রার্থী হিসাবে আজকে ঘোষণা করেছেন, এই জন্য দিনাজপুরবাসী, জেলা বিএনপি সহ সবাই আমরা আজ গর্বিত। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই বাড়ি এই দিনাজপুরের কন্যা, দিনাজপুরের মা এখানে শায়িত হয়ে আছেন, তার মা বাবা বড় বোন। দিনাজপুরবাসী আজ গর্বিত যে একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা দিনাজপুরের প্রার্থী হিসাবে পেয়েছি। বিএনপি শুধু নয়, গোটা দিনাজপুর আজকে জাগ্রত, আজকে আনন্দিত, আজকে উল্লসিত। ইনশাআল্লাহ এই জেলা বিএনপি সহ গোটা দিনাজপুর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে জয়লাভ করাবে ইনশাআল্লাহ। এবং আগামী দিনের যে উন্নয়নের, বিগত দিনে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সবাই আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের পাশে আসে যেন ভোট করতে পারেন। দিন